তিন দিন ধরে স্নান খাওয়া নেই, কিছু নেই, এমন ইভেন আমরা ঘুমাতেও পারিনি, কিচ্ছু করিনি। হ্যাঁ, টেনশন চাপে সেটা কি করবো স্যার, সবই জানেন আপনারা, আমাদের আর কিচ্ছু বলার নেই। হয়তো আমাদের কপালে ছিল, উপরওয়ালা থেকে এইটা কপালে ছিল, তাই আমরা পেলাম এই নিয়ে দ্বিতীয়বার। আমরা মানসিকভাবে বিপর্যস্ত, 4 দিন ধরে খাওয়া নাই, আমাদের ঘুম নেই, আমরা মেন্টালি খুবই ভেঙে পড়েছি। এই যে জামিনে মুক্তিপ্রাপ্ত 4 জন পুরুষ চাকরি প্রার্থী, তাদের পুষ্পবৃষ্টি করে কার্যত তাদের অভ্যর্থনা জানানো হচ্ছে, তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যে ছবি দেখা গিয়েছিল শনিবার যখন 55 জন মহিলা চাকরি প্রার্থীকে তাদের জামিন মঞ্জুর করে আদালত, যে ছবি দেখা গেছিল, আজকে এই 4 জনেরও যখন জামিন মঞ্জুর করলো আদালত, সে একই ছবি দেখা যাচ্ছে। আজকে আদালতের এই নির্দেশের মধ্যে দিয়ে একরকম জয় তারা দেখতে পাচ্ছেন। আমি যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, আমি দুটো বিষয় তোমার থেকে জানতে চাইছিলাম। এক তো হচ্ছে আদালতের মধ্যে আজকে কি হলো, কেন বিচারক মনে করলেন যে এদের আর জেল হেফাজতে দেওয়ার প্রয়োজন নেই, এদের জামিন দেওয়া যেতে পারে, এটা বিচারকের কেন মনে হলো? এবং 2, একজনের সঙ্গে তুমি কথা বলছিলে পার্থ, কার্যত কান্নায় ভেঙে পড়ে তিনি বলছেন যে তাদের হাতে কলম থাকার কথা, যাদের ঠাঁই হওয়ার কথা ছিল ক্লাসরুমের মধ্যে, তাদের অপরাধীদের সঙ্গে লকআপে বা জেলের মধ্যে থাকতে হয়েছে। আমি যে বিষয়টা তোমরা বলছিলাম, তারা কিন্তু একেবারে কল্পনাও করতে পারেনি যে এমনভাবে দুর্বিষহভাবে তাদেরকে একটু রাত কাটাতে হবে। দেবব্রত, আপনি হচ্ছেন চাকরির জন্য যে দাবি, সেই দাবিতে রাস্তায় নেমেছিলেন, কখনো কল্পনা করতে পেরেছিলেন? না, আমি ওইখানে মন্দিরে একটা গেছিলাম, তো মন্দিরের পাশে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ এসে বললো ওঠো ওঠো ওঠো। হ্যালো, আমি কি করেছি, আমি কি অন্যায় কি করেছি বলুন? বলছি চলো 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 চলো, দিয়ে আমাকে তুলে নিল। তারপর ওইখান থেকে তারপর তো জানেন কি হয়েছে। তো এই জেলে ও যা দেওয়ার দিয়েছে, কিন্তু আমাদের মানে অভিজ্ঞতা নেই, মানে ওইখানে মানে নিয়ম মেনেছে, যা সবাইকে তাই দিয়েছে, কিন্তু কন্ডিশন খুব হরেবেল। হ্যাঁ, মানে আমার শিক্ষা মানে অবস্থা খুব মানে কঠিন, মানে যেটা বলা যায় না, মানে এটা যে গেছে সেই বলতে পারবে। ওকে 4 দিন কোনো চান নেই, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, মানসিকভাবে একদম বিপর্যস্ত। বিঘ্ন যথেষ্ট। আমি যখন এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, মার সাথে কথা হচ্ছে, যখন বুঝতে পারছি, আমি মানে চোখের জল, মা বাবার, মানে আমি ঘরের মানে বলতে গেলে মেরুদণ্ড। আমি আজকে মামাদের কাছে, মা বাবা মানে কতটা কষ্টে আছে, আমি তাদের পাশে থাকতে পারলাম না। মানে আমার জন্য মা বাবা তো কষ্ট পেয়েছে। আমি কি করেছিলাম? হ্যাঁ, আমি কিছু ভুল করেছি? আমি একটা MSc ইন ফিজিক্সে আমি মাস্টার ডিগ্রি করেছি, আমার ফার্স্ট ক্লাস আছে। আমি কোনোদিন কাউকে কোনো কিছু, সবসময় সৎ পথে চলি, এবং সবাইকে বলি সৎ পথে চলতে, সবাইকে সবার ভালো চাই। তারপরে আমার সাথে কেন এরকম করলো ভগবান, না কি করলো আমি জানি না, আমাকে কেন তুলে নিল এখান থেকে? আমি তো এই মন্দিরের পাশে একটা চায়ের দোকানে ছিলাম, আমার কি ভুল ছিল? আপনাদের সঙ্গে যারা ছিল 55 জন মহিলা, তারাই তো মূলত ওই দিন, হ্যাঁ, মহিলারা আন্দোলন করতে দাবি আমাদের একটাই ছিল, যে আমাদের যে 2014-তে নোটিফিকেশন বেরিয়েছিল, তাতে 8(3)B রুলে লেখা ছিল যে ইন্টারভিউ যেদিন নেবে তার 15 দিন আগে যত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা আপডেট করে আমাদের নিয়োগটা হবে। সেই রুলটা ওরা মানছে না, তার জন্য আমাদের এই ধর্ণা মঞ্চ চলছে মাতঙ্গিনী হাজরার সামনে। আমাদের ওই একটা দাবি, আমাদের 10টা বছর চলে গেছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে আপনারা কোনো বড় ধরনের কোনো পরিকল্পনা, বড় ধরনের, আমার একটু হিস্ট্রিটা দেখতে বলুন পুলিশকে। আমি কখনো কিছু করেছি, যদি কারোর সাথে কিছু করেছি, আমি যখন যে মানুষ, আমি যে কোনো মানুষকে সবসময় ভালো চাই, সবাই বলি যে না, যে কোনো জিনিসে সবসময় মানুষের ভালো চাই, এবং আমি ভগবানে খুব বিশ্বাস রাখি। ভগবান আমি মনে করি ভালো, সবসময় ভালো মানুষের ভালো করে, আমি এই বিশ্বাসী। আমি ওরকম ভাবতেই পারি না, অসম্ভব আমার পক্ষে ওইসব। ও বাবা, ও হরেবেল জায়গা, ও থালা বাসন, ওই জায়গা, বসার জায়গা, ও মানে ও যে না গেছে সে বলতে পারবে না, ওই একটু বাজে জায়গা। প্রথম দিন তো অনেকজন ছিল, 300-400 জন ছিল। তারপর অনেক প্রথম দিন আমাদের ঘুমাতে হয়েছে, ওই একটা পায়খানা ছিল ওইখানে, ওর পাশেই একটা শতরঞ্জি বেশ পেতে শুতে হয়েছে। প্রথম দিন গন্ধ ছাড়ছিল এখানে, মানে তখন মনে হচ্ছিল যে মানে আর বাঁচবো না, এরকম ফিল হচ্ছিল যে কোথায় চলে এলাম। মানে সত্যিকার নরক, যদি আমি মানে ভগবান বলে তো পাপ করলে নরকে যায়, আমি বিনা পাপে নরকে চলে গেছি। না, কোনো
এই যে না যাবে সে বলতে পারবে না ও কি জিনিস। আগামী দিনে এই যে আন্দোলন সেই কোন পথে যাবে আপনার? আমাদের দাবিটা তো ন্যায্য, কেউ বলতে পারবে অন্যায্য দাবি? আমরা তো আইন মোতাবেক আমাদের রুলের আছে 83B-তে যে ইন্টারভিউর আগে 15 দিন যত আপার প্রাইমারিতে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে নিয়োগটা হওয়ার কথা। আমরা তো অন্যায্য দাবি করছি না, সেই দাবি নিয়ে আমরা থাকবো। আমাদের ক্ষমতা যতটুকুনি দেবে সেই ক্ষমতা অনুযায়ী আমরা কাজ করব, আমরা এই দাবি থেকে সরে দাঁড়াবো না। আমি যে বিষয়টা সেটা হচ্ছে যে যাদের সঙ্গে কথা বললাম তারা যে বিষয়টা জানাচ্ছিলেন আমাদেরকে যে তারা কিন্তু যে দাবি নিয়েছিলেন সেই দাবিতে আগামী দিনেও থাকবেন তারা। যে বিষয়ে তোমায় বলছিলাম, আজকে আদালতে ফের তাদের 14 দিনের জন্য জেল হেফাজতে রাখার একটা আবেদন জানানো হয়, কিন্তু একেবারে যে বিষয়টা আদালত জানালো, বিচারক যে বিষয়ে একেবারে সরকারি আইনজীবীকে প্রশ্ন করলেন যে ডেভেলপমেন্ট কি আছে, সেই ডেভেলপমেন্ট সম্পর্কে কিন্তু সদুত্তর দিতে পারেনি। তার পরবর্তীকালে যে 4 জনকে জেলে রাত কাটাতে হয়েছে তাদের সেই রাতের কথা তারা শেয়ার করছে, আমাদের সঙ্গে জানাচ্ছিলেন, তাদের প্রত্যেককেই জামিন দিয়েছেন বিচারক।